আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা। তোয়াতোহাজ মম চ্যানেলে আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আর বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু আমি একটু কুসুম গরম পানিতে লেবু পানি পান করে নিব। তো সেটারই প্রিপারেশন করে নিলাম। লেবু পানি খেলেও অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়। তো আপনারা চাইলে কিন্তু লেবু পানির পরে কিছুটা পরিমাণ চিয়া সিড অথবা ভুসি বলে যে এটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে খেতে পারেন। দেখা যায় অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কমে যায়। তো এখানে আমি প্রথমে লেবু পানি পান করে নিয়েছি, আর এখন এই চিয়া সিডটা ভিজিয়ে বেশ কিছুটা সময় রেখে দিব। তারপরে সকালের নাস্তা রেডি করে এটা আমি পান করে নিব। আজকে বাসায় মানুষ বলতে আমি আর আমার মেয়ে আছি শুধু। আমার ছেলে তার বাবার সাথে কিন্তু বাড়িতে গেছে। আলহামদুলিল্লাহ, ও কিন্তু অনেক ছোট, মাত্র 4 বছর বয়স, কিন্তু ও অনেক বেশি সাহসী। ও কিন্তু আমাকে ছাড়া থাকা শিখে গেছে। এখানে যেহেতু আমার আপার বাসা আছে, তো মাঝে মধ্যে ওখানে গিয়ে 2-1 রাত থাকতো আর কি। তো সেই সুবাদে ওর সাহসটা বেড়ে গেছে। তো বলছে, বাবা তুমি বাড়ি যাবা, আমাকে সাথে নিয়ে যাও। তো ওর বাবা ওকে কিন্তু সাথে নিয়ে গেছে। ও তো দিব্যি আনন্দ করছে, কিন্তু আমার মনটা তো ভীষণ খারাপ। ছেলেকে ছাড়া যেন সময়ই কাটছে না। তো সকালবেলা উঠে আমি নাস্তা বানিয়ে নিব। যদিও ভাবছিলাম যে না, নাস্তা রেডি করব না, ঘরে যেটা আছে সেটাই খেয়ে নেব, কিন্তু মেয়ে যেহেতু আছে আর ভাইয়ের জন্য কিন্তু বোনের ভীষণ মন খারাপ, সেই জন্য ভাবলাম যে মেয়ে যেটা পছন্দ করে সেই নাস্তাটাই ওকে বানিয়ে দিই। আজকে সকালের নাস্তার জন্য আমি লুচি বানিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, যেহেতু আমরা মানুষ ছোট বড় মিলে 2 জন, তো সেই পরিমাণে বানিয়ে নিলাম আর কি। তো আমার ছেলেটাও কিন্তু মিষ্টি দিয়ে লুচি খেতে অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু সে চলে গেছে, তাই জন্য ভাবছিলাম যে বানাবো না, তবে মেয়ের জন্য বানিয়ে নিলাম। তো ভাবলাম যে ছেলের জন্য কয়েকটা রেখে দিই, ও যখন আসবে তখন ওকে এটা ভেজে দিব। তো সেই জন্য কিন্তু আমি এখানে কয়েকটা লুচি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তো আর বাবা যেদিন বাড়ি যাবে সেদিন সকাল থেকে কিন্তু আমি ছেলেকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি বাড়িতে যেও না। আমি ওকে বলছি যে বাবা বাড়িতে যেও না, তুমি বাড়িতে গেলে আম্মু তোমার জন্য মন খারাপ করব, সেই সাথে কান্নাও করব। তো ছেলে কিন্তু ভীষণ সাহসী, ও আমাকে সাহস দিচ্ছে আর বলছে আম্মু তুমি আমার জন্য কান্না করিও না, আমিও তোমার জন্য কান্না করব না। তো আমি কিন্তু কখনো কল্পনাই করতে পারি না যে ও এত ছোট বয়সে আমাকে ছাড়া পুরো বগুড়া শহর ঘুরে বেড়াচ্ছে। তবে কল্পনা হলেও এটাই সত্যি, ও কিন্তু আলহামদুলিল্লাহ থাকতে পেরেছে আমাকে ছাড়া। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি। তো এখানে গতকাল আমার দেবর আসছিল বাসায়, ও মিষ্টি নিয়ে আসছিল। তো সেই সাথে আমিও টুকিটাকি কিছু রান্না করেছিলাম। তো ভাবলাম যে এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা আজকে কমপ্লিট করে নিব। তো আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে কিন্তু সকালের নাস্তাটা করে নিচ্ছি এখন। আপনি যদি আপনার মূল্যবান সময় ও ধৈর্য ব্যয় করে আমার ভিডিওর এ পর্যায় পর্যন্ত চলে এসে থাকেন, তাহলে আমি চাইবো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আমার চ্যানেলটা ভিজিট করার পরে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লাগে, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন।
আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই, তো ওই জন্য সকাল সকাল কিন্তু আমি গাছের পরিচর্যা কিছুটা পরিমাণ করে নিলাম। তো এখানে গাছের পাতা একটা শুকিয়ে গিয়েছিল, তো ওটা কেটে নিয়েছি, সেই সাথে পাতাগুলো একটু মুছে দিয়েছি। তো চলুন, এখন আমি অনলাইন থেকে দুটো প্রোডাক্ট পারচেস করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুটো জিনিস নিয়েছিলাম যেগুলো খুবই ইউনিক আর আমার খুব পছন্দ। তো এটা ছিল ছোট্ট একটা হরিণ, তো এর সাথে কিন্তু 3টা ব্যাটারি ফ্রি আছে। এটা দেখতে খুবই ইউনিক আর খুবই কিউট একটা জিনিস, যেটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সেই সাথে বড়রাও কিন্তু এটা পছন্দ করবে। এটা খুব সফট একটা আলো দেয়, সেই সাথে দেখতে অনেক বেশি সুন্দর। যারা ঘর সাজাতে পছন্দ করেন বা বিভিন্ন শোপিস পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এগুলো দিয়ে ঘর সাজাতে পারেন। দেখতে যেমন সুন্দর, সেই সাথে কিন্তু খুব সুন্দর একটা আলো আছে। বাচ্চাদের যে কোনো অকেশনেই কিন্তু আপনারা চাইলে এটা বাচ্চাদের গিফট করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি কিউট। সেই সাথে আমি দ্বিতীয় যে প্রোডাক্টটা নিয়েছি সেটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। তানজিনা আপুর ব্লগ যারা দেখেন তারা নিশ্চয় দেখেছেন, আপুর টেবিলে একটা উড ক্যালেন্ডার আছে, যেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একদিন ক্রেজি পিক্সেল এই পেজে দেখতে পেলাম যে উড ক্যালেন্ডার নিয়ে এসেছে। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, সেই সাথে আমি কিন্তু অর্ডারও দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুবই কাজের দরকারি একটা জিনিস, আর এক ক্যালেন্ডারেই কিন্তু জীবন পার। এটা কিন্তু আপনি চাইলে ডেটটা পরিবর্তন করে দিতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা কিন্তু চাইলে ঘর সাজানোর যে কোনো প্রোডাক্ট ক্রেজি পিক্সেল এই পেজ থেকে পেয়ে যেতে পারেন। আশা করছি আপনারা এই পেজটা ভিজিট করবেন। এটা আমাদের খুবই নিজস্ব একটা পেজ, যেটা খুবই বিশ্বস্ততা। আপনারা কিন্তু নিশ্চিন্তে এই পেজ থেকে কেনাকাটা করতে পারেন, সেই সাথে ভিজিট করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো অনলাইন থেকে যেগুলো জিনিস নিয়েছি ভাবলাম যে ওইটা দিয়ে মেয়ের টেবিলটা একটু গুছিয়ে দিই। আজকে যেহেতু কাজের তেমন একটা চাপ নেই, ওই জন্যে কিন্তু এই তো গুছানোর কাজে চলে এসেছি। তো এখানে প্রথমে আমি একটা মানি প্লান্ট রেখেছি, তারপরে যে আপনারা এই পেন হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা মেবি পেন হোল্ডার না, এটা মোবাইল হোল্ডার। তবে এখনকার মোবাইলগুলো যেহেতু বড়, এটা কিন্তু মোবাইল রাখার জন্য কোনো কাজে আসে না। তো সেই জন্য আমি এখানে মেয়ের জন্য পেন রেখেছি। তো আমার মেয়ে কিন্তু এই পেনটা বানিয়েছে আর কি, পেনের উপর আর কি কালারিং পেপার দিয়ে ওইটা কালারিং করে নিয়েছে। সেই সাথে এখানে ছোট্ট কিউট একটা ডায়েরি আছে, যেটা ওর ভীষণ পছন্দ। তো এটা কিন্তু শুধু বারবার খুলেই দেখে, লেখে না আর কি। লিখলে হয়তো বা পুরাতন হয়ে যাবে, হয়তো বা এটা আর ভালো লাগবে না, সেই জন্য কিন্তু কখনো লেখেও না, এভাবে শুধু রেখে দেয়। তো এটার সাথে কিন্তু ছোট্ট একটা কলম আছে, যেটা ভীষণ কিউট। এখানে যে ছোট্ট একটা আয়না দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিসের সাথে ছিল জানি না, তবে এটাতে ওই শামুকের যে মালাগুলো থাকে, ওই শামুকের মালাগুলোতে কালারিং করে একটা সুন্দর আয়না বানিয়েছে আর কি। আমার মেয়ের কিন্তু ক্রিয়েটিভ আইডিয়াগুলো খুব ভালো আর কি, ও অনেক জিনিস এক দেখাতে বানাতে পারে, মাশাআল্লাহ। তো এখানে আমি ছোট্ট একটা ফ্যান রেখেছি, সেই সাথে রেখেছি সেই কিউট একটা হরিণ, যেটা আর কি খুব মৃদু আলো দেয়। তার পাশে রেখেছি এখানে উড ক্যালেন্ডার যেটা, সেটা, সেই সাথে আছে চার্জার লাইট। আর নিচেতে আমি কিছুটা পরিমাণ বই রেখেছি, এগুলো মেয়ের দরকার না হলেও আমার দরকার হয়, যেহেতু এটা ফাঁকায় পড়ে থাকে। তো ভাবলাম যে এখানে কিছুটা বই রাখি, যাতে টপ করে নিয়ে আমি পড়তে পারি। তারপরে এই পাশের জায়গাটুকুতে আমি ওর জ্যামিতি বক্স আর পেন্সিল বক্স রেখেছি, আর উপরের অংশটা আমি একদম ফাঁকায় রেখেছি। এখানে কিন্তু ও বইগুলো রেখেই ইজিলি পড়তে পারে, সেজন্য এখানে আর বেশি কিছু রাখিনি। তো এখানে একটা ড্রয়ার আছে, ওখানে ওর রং পেন্সিল, সেই সাথে প্রয়োজনে অনেক কাগজপত্র আছে, যেগুলো খুব বেশি সবসময় দরকার হয় না, মাঝে মধ্যে দরকার হয়। তো এগুলো দিয়েই কিন্তু এই ড্রয়ারটা গুছানো আছে। আর এই বক্সটাতে রেখেছে
মানে ছোট ছোট ভাঙা যে রং পেন্সিল থাকে, কাটার, রাবার, এগুলো। তো আমি এই ড্রয়ারটা এভাবে গুছিয়ে দিয়েছি। আর এখানে একটা পাল্লা সিস্টেম করা আছে, যেটা উপরের তাকে ওর প্রতিদিনের প্রয়োজনীয় যে বইগুলো সেগুলো কিন্তু রাখা আছে। তো নিচের দিকটাতে যেগুলো খুব বেশি দরকার হয় না ওগুলো রেখেছি। আর উপরের দিকে টেবিলের একদম উপরে কিন্তু আমার মেয়ের হাতে আঁকা কিছু ওয়ালমেট লাগিয়েছি, যেটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এগুলো কিন্তু আমার মেয়ে নিজের হাতেই করেছে। আর ওকে যে আমি কখনো শিখিয়েছি এমনটা না, ওই মোবাইলে মাঝে মধ্যে দেখে ওইটা থেকে আর কি নিজে নিজে চেষ্টা করে যতটুকু পারে অতটুকুই। তো এতে টেবিল গুছানোর কাজ কিন্তু একেবারে শেষ। তো এটাই ছিল ফাইনাল লুক। আর সাইড থেকে কিন্তু এরকম খুবই আলো বাতাস আসে আর কি, যেহেতু বেলকনির দরজার একদম পাশে সবসময় কিন্তু বাতাস থাকে মাশাআল্লাহ। আজকের আকাশটা কিন্তু খুব বেশি মেঘলা, সেই সাথে মাঝে মধ্যে ঝুম বৃষ্টি শুরু হচ্ছে। আর বাতাসের কথা কি বলবো, অনেক বাতাস। দরজার জানালা খুললে একদম বিছানা ভিজে যাচ্ছে। তো এখানে কিন্তু ফুলগুলো বৃষ্টির কারণে ফুটতেই পারছে না। তো আজকে রান্নাবান্নার যেহেতু কোনো ঝামেলা নেই, ওই জন্য কিন্তু আমি ঘরটা একদম মন প্রাণ দিয়ে গুছিয়ে নিয়েছি। তো এখানে দুপুরের জন্য আছে মুরগির মাংস, সেই সাথে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম সেটা আছে, মাছের তরকারি আছে লাউ দিয়ে, সেই সাথে সামান্য একটু ঢেঁড়স ভাজি আছে। এগুলো দিয়ে কিন্তু আমাদের মামের খুব ভালোভাবে চলে যাবে। যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু মুখরোচক খাবার খেতে সবাই কম বেশি পছন্দ করে। যদিও আমি খুব একটা বেশি পছন্দ করি না, তারপরে তো আর বাবা যেহেতু অনেক বেশি পছন্দ করে, তো ওই জন্য এখানে আমি চিড়া ভেজে নিচ্ছি আর কি। তো প্রথমে একটা প্যানে কিন্তু আমি সামান্য তেল আর লবণ দিয়েছি। এখানে আমি চিড়াগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি সেমভাবে বাদামগুলো ভেজে নেব সামান্য তেল আর লবণ দিয়ে। এটাও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব, কম জালে ভেজে নেব যাতে করে খুব বেশি মুচমুচে হয়। এটা যে খুব বেশি স্বাস্থ্যসম্মত তা কিন্তু না, তবে মুখরোচক খাবার হিসেবে মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে। যেহেতু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, তো কোনোভাবে মিস করা যাবে না, এটা ভেবেই করা আর কি। তো আমি প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, সেই সাথে রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি যাতে ভেজা ভাবটা চলে যায়। তারপরে এখানে ম্যাগি আর সাথে সামান্য বিট লবণ দিয়ে এই তো মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার চিড়া ভাজি। তো আজকের বিকেলের নাস্তার মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।